এ আমার মায়েরা, ও আমার বাবারা, বেজার হয় না রে যুবক। আমি শুধু তোমাদের কথা বলি না, তাও তো গ্রাম অঞ্চলের মায়েরা একটু হইলেও তাদের মধ্যে শালীনতা আছে, কিন্তু ঢাকা শহরে যে কতটা বেপরোয়া ভদ্র সমাজেও বলা যায় না। শহরের মেয়েগুলো নারী হইয়া নারীদের পোশাকই পরতে চায় না। ঠিক বললাম না ঠিক বললাম? বানাইছে আল্লাহ গো নারী। আমার মনে হয় আল্লাহর প্রতি ওদের অভিযোগ, আল্লাহ তুমি মহিলা বানাইছো, পুরুষ বানাইতে পারলে না। ঠিক না ঠিক? শহরের মেয়েরা দেখবেন বেশিরভাগ নারী হইয়া নারীদের পোশাক পরে না। জিন্স প্যান্ট, বলেন এই জিন্স প্যান্ট কি নারীদের জন্য না পুরুষের জন্য? প্যান্ট পরে, টি শার্ট বুঝেন, গেঞ্জি গেঞ্জি আর কি, গেঞ্জি গেঞ্জি পয়রা একটা নারী যদি জিন্সের প্যান্ট পয়রা ওন্না সারা রাস্তায় বের হয়, বলেন আপনারাই বিচার করেন। যার চোখ নাই একে চোখটা অপারেশন করে এরপরে তাকাই। কথা বলে না কা? এমন ৮-৬০ পোশাক পরে যখন রাস্তা দিয়ে হাঁটে, ওর শরীরের কোথায় কি আছে এক্সরে করা লাগবো না, এমনিই দেখা যায়। তাইলে বলেন এটা পোশাক পরছে না উলঙ্গ? এর কথাই আল্লাহ রাসূল বলেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলা। এমন কিছু নারী আছে যারা পোশাক পরে উলঙ্গ। রুউসুহুন্না কাসনিমাতিল বুকতিল মাইলা, যাদের মাথার চুলগুলো এমন ভাবে ফ্যাশন করে মনে হয় যেন উটের চোষের মতো বাতাসে উঠতে থাকে। আল্লাহর নবী কয় মুমিলাতুন মাইলা, যে নিজেও আরেকজনের প্রতি আকৃষ্ট হয়, অন্যকেও নিজের প্রতি আকৃষ্ট করে, পরপুরুষকে আকর্ষণের জন্য এইভাবে রং রং করে রাস্তা দিয়ে হাঁটে। আল্লাহর নবী কয় লা ইয়াদখুলুল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাহা, এই নারীগুলো জান্নাতে প্রবেশ করবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি কাজা ওয়া কাজা, যদিও জান্নাতের ঘ্রাণ 40 বছরের দূর থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়, এরা জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও এরা কোনোদিন পাবে না। কথা ঠিক কিনা? তো আমি যেই প্রথম কথাটা আপনাদেরকে বলবো, পর্দা কাকে বলে? পর্দা পর্দা বলা হয় নারীর সৌন্দর্যকে বেগানা পুরুষ থেকে হেফাজতে রাখা, সংরক্ষণ করে রাখা, ডেকে রাখা। নারীর কোনো সৌন্দর্য যেন বেগানা পুরুষ দেখতে না পারে। একজন নারীর সৌন্দর্য দেখার অধিকার শুধু একজনই রাখে, সে কে? কথা বলেন কে? স্বামী। একজন নারী তার রূপের সৌন্দর্য বলেন, তার পোশাকের সৌন্দর্য বলেন, তার ডিজাইনের সৌন্দর্য বলেন, তার কথার সৌন্দর্য বলেন, তার অলংকারের সৌন্দর্য বলেন, তার লিপস্টিকের সৌন্দর্য বলেন, তার আইলিনার সৌন্দর্য বলেন, তার মেকআপের সৌন্দর্য বলেন, এটা শুধু স্বামীর জন্য। স্বামী ছাড়া অন্য কাউকে তার সৌন্দর্য প্রদর্শন করা হারাম, হারাম, হারাম। কথা ঠিক না ঠিক? চলে। এটার নাম কি? এটার নাম কি? পর্দা। পর্দা মানে হলো নারী তার সৌন্দর্যকে বেগানা পুরুষ থেকে আড়াল করে রাখবে, এর নাম কি? পর্দা। এখন কিভাবে করবে এইটা আপনি নির্ণয় করবেন। খালি বোরকা পরলেই কি পর্দা হয়ে গেল নাকি? কথা কয় না। শুধু বোরকা পরার নামে কি পর্দা? শুধু বোরকা পরার নাম পর্দা না। এখন তো বর্তমানে এমন ফ্যাশনিং বোরকা বের হইছে, এই জন্য দেখবেন আমি ঢাকা শহরের ম্যাক্সিমাম বোরকার দোকানে যায় দেখি, সেখানে লেখা আছে বোরকা ফ্যাশন হাউস। নাম কি? বোরকা ফ্যাশন হাউস। তার মানে এমন বোরকা, এই বোরকাই বানাইছে কি করার জন্য? নারীকে ফ্যাশনের জন্য। তার মানে বোরকা কি ফ্যাশনের জন্য? হ্যাঁ, বোরকা কি ফ্যাশনের জন্য? বরং বোরকা হলো নারীর সৌন্দর্যকে ঢেকে রাখার জন্য। এটার নামই পর্দা। আপনি যদি সালার চট দিয়াও আপনার নিজের সৌন্দর্য ঢাইকা রাখেন, এটাকেই পর্দা বলে। বোরকা পড়তে হবে এটাও জরুরি না। আপনি যদি কলা গাছের পাতা দিয়াও নিজেকে সেভ করে রাখতে পারেন, এটার নামে কি? পর্দা। কথা বোঝেন নাই? আপনি যদি গর্ত করে গর্তের ভিতরে লুকায়াও নিজেকে সেভে রাখতে পারেন বেগানা পুরুষ থেকে, এটার নামেই কি? পর্দা। তার মানে পরপুরুষ থেকে নিজেকে সেভে রাখার নামেই কি? পর্দা। এখন আপনি পুরা একেবারে এমন বোরকা পরে তাকাইব না কা যুবক তাকাইতে বাধ্য। থানবী রহমাতুল্লাহ আলাইহির এক কিতাবের মধ্যে লেখছে যে এই সমস্ত বোরকা, ভাই সাউন্ড কি বন্ধ হয়ে গেল নাকি? এই সমস্ত বোরকার উদাহরণ দিছে যারা ফ্যাশনের জন্য যারা বোরকা পরে, তাদের দৃষ্টান্ত দিয়েছে।
যে এক বেচারার আমের বাগান, তো অন্যের ছাগল আইসা এই বাগানের সব আমের আমের চারা খেয়ে ফেল। ভাই সাউন্ড দুই বার কেন? আরে মাইকটা নিয়ে খালি ডিস্টার্ব করেন আপনি। সিটিং বোঝে না মাইকের। আমি মসজিদে বৈশা কিন্তু সুন্দর আওয়াজ পাইছি। মাইক দরকার এখানে, বাহিরে দরকার ছিল না। 4টা মাইক দরকার এই প্যান্ডেলটা সুন্দর করতে। এটাই তো বোঝেন না আপনি। এখানেই মাইক দেন নাই, দিয়েছেন এমন একটা মাইক গ্যার করে। সব ঠিক আছে ভাই, সব ঠিক আছে, আপনি সিটিংটা বোঝেন নাই ভাই। দুই পাশে 2টা মাইক দেওয়া দরকার ছিল। হরেন এই পাশের হরেন কো আপনার? এখানে হরেন দিয়েছেন? ওই হরেন আওয়াজ তো আমি পাই না। আপনার আওয়াজ পান এখানে কোনো হরেনের? একটা হরেন দিয়েছে পুরা এই প্যান্ডেলের ভিতরে। প্যান্ডেলে 3টা হরেন লাগে, এটা বোঝে না। ওই উপরের মাইকগুলো এই বরাবর থাকলে আমি আওয়াজ পাইতাম। এখানে আমার আওয়াজ দরকার, আমার কানে আওয়াজ দরকার। সিটিংটা বোঝে নাই। মাইক খারাপ এটা আমি বলছি না, সিটিংটা বোঝে নাই উনি। আপনি কথা বলেন ভাই, আমার 4টা 5টা মাহফিল করে দিয়ে গেল, বুঝেন না তো আপনি ভাই। ভাই মাইক তো মাইকই, বুঝতে হবে। তাও তো বন্ধ করে দিয়েছে, এখন চিন্তা করছে আবার কাইটা যায় কিনা। আল্লাহ রহম করুক, সবাই বলে আমিন। এক জায়গায় গেছি, মাইকের সমস্যা, কয় হুজুর জোরে জোরে কন। কি কয় আমার কয় জোরে জোরে কন। চিন্তা করছেন কত বড় বেয়াকুফ। হ্যাঁ, জোরে কইলে মাইক কি জোরে করলে গা? তোমার মাইকই তো শব্দটাকে জোরে নিয়ে দিবে, তাই না? তাইলে মাইক কেন? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। আল্লাহ। তো যেই কথা বলতে চাইছিলাম, থানবী রহমাতুল্লাহ আলাইহি লিখছে যে এক বেচারা আমের বাগান করছে। তো ছাগলের স্বভাব কি বলেন তো? আম গাছের পাতা খাওয়া, তাই না? আমের বাগানে যদি 2-4টা ছাগল ছাইরা দেন, তাহলে পাতা একটা থাকবো? পাতা একটাও থাকবে না, সব খায়া শেষ। হ্যাঁ, ছালও খায়া ফেলাইবে, যে দেখছেন নি অবস্থাটা। তো একজনের কাছে বুদ্ধি চাইছে, বাজান যে আমার আমের বাগান তো ছাগলে খায়া শেষ, একটা বুদ্ধি দেন, কেমনে হেফাজত করব। কয় তুমি একটা কাজ করো, তাড়াতাড়ি বেড়া দাও। খেতে কি দাও? বেড়া দাও, ছাগল ঢুকতেও পারবো না, খাইতেও পারবো না। চাচা মিয়া করছে কি, যে একেবারে কলা গাছের তাজা তাজা পাতা কাটছে, পাতা কাইটা এরপরে কলা পাতা দিয়ে বেড়া দিছে, তাজা পাতা। এখন বলেন তো, ছাগলে কি খাওয়া বন্ধ করব না আরো বেশি খাইব? এখন বেড়াও খাইব, খেতও খাইব। ছাগলকে আমার জন্য আরো সুবিধা হয়েছে এখন। তো ওই কলা পাতা দিয়া যেমন বাগান সেভ করা যায় না, ফ্যাশন বোরকা দিয়াও ইজ্জত ঢাকা যায় না। এই ফ্যাশন বোরকার কারণে যুবকদের আকর্ষণ আরো বেড়ে গেছে। কথা ঠিক না বা ঠিক জানে? এমন বোরকা পরে, এক বোরকার মধ্যে 1000টা তালি, কতটু লাল, কতটু নীল, এহেন্দা পুঁতি, এহেন্দা পাতি, ওহেন্দা জলে, এহেন্দা নিবে। রাস্তা দিয়ে যখন হাইটে যায় যুবক, এটা কি যায়? কথা কয় না কে সবাই? হ্যাঁ, ঝিকঝাক বাতি জ্বলতেছে শরীরের মধ্যে। মা তুমি তো আরো আকর্ষিত করলা। আমি কিন্তু আমার মাকে ছোট করার জন্য কথাগুলো বলি নাই, আমার বোনকে খাটো করার জন্য আমি কথাগুলো বলি নাই। বলার মাকসাদ একটাই, যে নারীর পর্দা হবে পরপুরুষকে আকর্ষণ করার জন্য না, আকর্ষণকে দমানোর জন্য। কোনো পরপুরুষ যেন আমার দিকে আকর্ষিত নজরে না তাকায়, এই জন্যই তো কি পর্দা। এখন যদি আপনার ফ্যাশনের কারণে সে আরো বেশি তাকায়, এই জন্য আমাদের মায়েরা দেখেন বোরকা কিনতে গেলে খালি দেখে কোনটার ডিজাইন কত ভালো। এই জন্য এখন বোরকার দোকানের নামই দিয়েছে কি, বোরকা ফ্যাশন হাউস। তো এটা তো পর্দা না, এটা তো ফ্যাশন। এটা কি বলেন? ফ্যাশন। হ্যাঁ, বোরকা পড়তে হবে। দেখবেন মহিলা মাদ্রাসার, হ্যাঁ, মহিলারা, আমার মায়েরা, হাফেজারা, আলেমারা, যেই বোরকার মধ্যে কোনো ডিজাইন নাই, কোনো পুঁথি নাই, কোনো পাথর নাই, একেবারে ঢিলে ঢালা বোরকা, যেই বোরকা পরলে 17 বছরের একটা মেয়ে যদি ওই বোরকা পরে, বোঝা যায় না এই 50 বছরের নানি না 17 বছরের মেয়ে, বোঝার কায়দা নাই। এটার নামে কি বোরকা, এটার নাম পর্দা, যেটার ভিতর থেকে বোঝার কায়দা নাই। আর এমন বোরকা পরে, এখান দিয়ে একটা বান্দায় মনে হয় প্যাকেট হয়ে গেছে পুরো, একেবারে কোন হানে শরীরের কয়টা ভাঁজ আছে সব বোঝা যায়। এটার নাম কি হইতে পারে না? পর্দা হতে পারে না। আল্লাহ তাআলা কোরআনে বলছে, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, তোমরা এমন ভাবে পর্দা করবা যেন তোমার জিনাত, তোমার শরীরের কোনো আকর্ষণ পরপুরুষ বুঝতে না পারে। এটার নাম কি বলেন? পর্দা। তাই আমি এতক্ষণে যেই জিনিসটা আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম, আপনারা বুঝতে সক্ষম হয়েছেন কিনা আমি জানি না। পর্দা কাকে বলে? পর্দা হলো নারী তার ইজ্জতকে, নারী তার সৌন্দর্যকে পরপুরুষ থেকে ঢেকে রাখার নামেই কি পর্দা। এখন যদি বোরকার মাধ্যমে তার সৌন্দর্য আরো বেশি ফুটে, তাহলে কি এটা পর্দা হবে? এটা কি হবে?
ফ্যাশন। বলেন এটা কি পর্দা হবে না কি হবে? এটার নাম ফ্যাশন হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, জোরে কান আমিন। রাগ করছে আমার মায়ের আমল হয়। নবীজি এক হাদিসের মধ্যে বলেন, ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলা রুউসুহুন্না কাসনিবাতিল বুকতিল মাইলা লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা। ও আমার মায়েরা, ও আমার পর্দারের বোনেরা, মা আমার কথায় কষ্ট নিবেন না। আমি তো আপনাদের সন্তানের মতো, আপনাদের ছোট ভাইয়ের মতো। ও মা, খুব দিলের কানে শুনে আল্লাহর নবী বলেছেন, নবীর হাদিস শোনাইতেছি, না বানোয়াটি কথা না। আল্লাহর নবী বলেন, কিছু নারী আছে যারা পোশাক পরে উলঙ্গ। নারী কিছু আছে সমাজের মধ্যে যারা পোশাক পরে উলঙ্গ থাকে। বলেন তো যে পোশাক পরে সে আবার উলঙ্গ কেমনে হয়? আল্লাহর নবী বলে, ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলা। এমন কিছু নারী আছে যারা পোশাক পরে উলঙ্গ থাকে। যেই নারীগুলো রুউসুহুন্না কাসনিমাতিল বুকতিল মাইলা, তাদের মাথার খোপাগুলো, চুলগুলো এমন ভাবে উল্টায়া মাথার উপরে বাঁধে, এমন ভাবে সামনের চুলগুলোকে ফুলায়া দেয়, এমন ভাবে উঁচা করে কেমন যেন উটের চোষ নড়তে থাকে, কাঁপতে থাকে। কয় মাইলা মুমিলাতুন মাইলা। কেন এমন করে? কয় পরপুরুষকে তার দিকে আকর্ষণ করার জন্য। মুমিলা, সে অন্যকে তার প্রতি আকর্ষিত করতে চায়, আর মাইলা, সে নিজেও অন্যের প্রতি আকর্ষিত হয়। বলেন তো বাহিরে যাওয়ার সময়, পার্টি করার সময়, কেন দেখবেন ড্রেসিং টেবিলের সামনে, আমার মা যখন অফিসে যায়, মার্কেটে যায়, ড্রেসিং টেবিলের সামনে কয় মিনিট বসে? 1 মিনিট, আধা ঘন্টা, আধা ঘন্টা। স্বামী কয় কি এতক্ষণ লাগে? কয় দাঁড়াও, আইলিনাটা মাত্র শেষ হয়েছে, এখনো মেকআপ কি হয় নাই? শেষ হয় নাই, সব লাগাইতেছে। এক গালের মধ্যে 3 পদ মাখে। এক গালের মধ্যে কয় পদ? এটা আমি নাজায়েজ বলছি না, হারাম বলছি না। হ্যাঁ, এটা করবেন আপনি স্বামীর সামনে, ঘরে বসে করবেন। বাহিরে যাওয়ার সময় কেন? বাহিরে আপনি কারে দেখাবেন? এ আমার মায়েরা, মাগো, তোমার রূপের সৌন্দর্য তোমার স্বামীর জন্য মা। মেকআপ একটা না, 2টা না, 1000টা লাগাও, নাজায়েজ ফতোয়া দেই না, এটাও জায়েজ। কিন্তু এই শ্বাসটা হবে তোমার স্বামীকে দেখানোর জন্য। ঘরে সাজো না মা, কিন্তু বাহিরে যাওয়ার সময় সাজ দাও। এই সাজ তুমি কারে দেখাইবা মা? ঘরে তোমার কোনো সাজ নাই, বাহিরে যাওয়ার সময় সাজ। ও আমার মায়েরা, ঘরে কোনো সৌন্দর্য নাই, সব সৌন্দর্য অফিসে যাওয়ার সময়, মার্কেটে যাওয়ার সময়, পার্টিতে যাওয়ার সময়, বিয়ে শাদিতে যাওয়ার সময়, রাস্তায় রাস্তায় গোল্লার বেগানা পুরুষরা তোমার দিকে তাকায় তাকায় মজা নিল। আমি কসম দিয়া বলি মা, কিয়ামতের ময়দানে তুমি উঠে দেখবা তোমার আমল নামায় 1000 জিনার গুনাহ। তুমি বলবা আল্লাহ জীবনে জেনা করি নাই, আমার আমল নামায় কেন জেনার গুনাহ? আল্লাহ তাআলা বলবে, বান্দি রে, তুই তো জেনার খোরাক হয়েছিলি। তুই যখন পার্টিতে এইভাবে সাইজা মাথার চুলগুলো ছাইরা রাস্তা দিয়া যখন হাঁটছিলি, যতটা যুবক তোর দিকে তাকাইছিল, অতটা জিনার গুনাহ অটোমেটিক তোর আমল নামায় উঠেছিল। আজকে তুই 1000 নয়, 2000 নয়, কয়েক লক্ষ জিনার গুনাহ নিয়ে তুই হাসরের ময়দানে দাঁড়ায় গেছস। কথা ঠিক না বেঠিক? জোরে কর। এই রকমের নারী মনে হয় আমাদের সমাজে নাই। কথা কয় না, আসে? এ আমার মায়েরা, ও আমার বাবারা, বেজার হয় না রে যুবক। আমি শুধু তোমাদের কথা বলি না, তাও তো গ্রাম অঞ্চলের মায়েরা একটু হইলেও তাদের মধ্যে শালীনতা আছে। কিন্তু ঢাকা শহরে যে কতটা বেপরোয়া, ভদ্র সমাজেও বলা যায় না। শহরের মেয়েগুলো নারী হইয়া নারীদের পোশাকই পরতে চায় না। ঠিক বললাম না বেঠিক বললাম? বানাইছে আল্লাহ গো নারী। আমার মনে হয় আল্লাহর প্রতি ওদের অভিযোগ, আল্লাহ তুমি মহিলা বানাইছো, পুরুষ বানাইতে পারলে না। ঠিক না বেঠিক? শহরের মেয়েরা দেখবেন বেশিরভাগ নারী হইয়া নারীদের পোশাক পরে না। জিন্স প্যান্ট, বলেন এই জিন্স প্যান্ট কি নারীদের জন্য না পুরুষের জন্য? প্যান্ট পরে, টি শার্ট বুঝেন, গেঞ্জি আর কি, গেঞ্জি পয়রা একটা নারী যদি জিন্সের প্যান্ট পয়রা ওন্না সারা রাস্তায় বের হয়, বলেন আপনারাই বিচার করেন। যার চোখ নাই একে চোখটা অপারেশন করে এরপরে তাকাই। কথা হয় না কা?
মানে এমন ৮-৬০ পোশাক পরে যখন রাস্তা দিয়ে হাঁটে, ওর শরীরের কোথায় কি আছে এক্সরে করা লাগবো না, এমনিই দেখা যায়। তাইলে বলেন এটা পোশাক পরছে না উলঙ্গ? এর কথাই আল্লাহ রসুল বলেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলা। এমন কিছু নারী আছে যারা পোশাক পরে উলঙ্গ। রুউসুহুন্না কাসনিমাতিল বুকতিল মাইলা, যাদের মাথার চুলগুলো এমন ভাবে ফ্যাশন করে মনে হয় যেন উটের চোষের মতো বাতাসে উঠতে থাকে। আল্লাহর নবী কয় মুমিলাতুন মাইলা, যে নিজেও আরেকজনের প্রতি আকৃষ্ট হয়, অন্যকেও নিজের প্রতি আকৃষ্ট করে, পরপুরুষকে আকর্ষণের জন্য এইভাবে রং রং করে রাস্তা দিয়ে হাঁটে। আল্লাহর নবী কয় লা ইয়াদখুলুল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাহা, এই নারীগুলো জান্নাতে প্রবেশ করবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি কাজা ওয়া কাজা, যদিও জান্নাতের ঘ্রাণ 40 বছরের দূর থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়, এরা জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও এরা কোনোদিন পাবে না। কথা ঠিক কিনা? তাহলে এই সমস্ত নারী আমাদের সমাজে আছে না নাই? জোরে কোন আছে না নাই? আর এই যে জিন্সের প্যান্ট পরে, টি শার্ট পরে, শার্ট পরে, শার্ট সামন দিয়েও তাও বোতাম লাগাইছে। একটা মেয়ে মানুষ, চিন্তা করছেন অবস্থাটা। আপনারা গ্রামে থাকেন, অনেক কিছু দেখেন না। আর যদি মার্কেটে কোনো কাজের জন্য আমরা শহরে ঢুকি, আহারে মার্কেটে ঢুকতে চাইলে আপনি হুজুর হন আর ইমাম সাহেব হন, গুনাহ ছাড়া মার্কেট থেকে বের হইতে পারবেন না, পারবেন না। আপনি টাকা দিতে যাবেন মার্কেটে, আপনার ভিআইপি শপগুলো, শপিং মলগুলো, যেখানে আপনার ক্যাশ কাউন্টারের মধ্যে যায় দেখবেন ওখানেও আল্লাহর রহমত এক ফেরেশতা বসে। কথা কয় না? আপনি হুজুর মানুষ মনে করেন, ইমাম সাহেব বক্তা মানুষ, আপনি ক্যাশ কাউন্টারে টাকা দিতে হবে না? ওই জায়গায় কে বসে বসে রয়েছে? রাবিয়া বসরি বসে রয়েছে। ওই ক্যাশের মধ্যে রাবিয়া বসরি বসা, এদের দিকেও তাকানো যায় না, তাকাইলেই জিনার গুনাহ। নাউজুবিল্লাহ, জোরে কোন সবাই। আমি কি ঠিক বললাম না বেঠিক বললাম? আমাদের সমাজের চিত্রটা এমন হয়ে গেছে। এই জন্য আমি বলবো, মা বেজার হয় না মা, ও আমার মায়েরা, ও আমার বোনেরা, পর্দা করো মা। ম্যাক্সিমাম নারীরা জাহান্নামে যাবে বেপরদায় থাকার কারণে, বেপরদার গুনার কারণে অধিকাংশ নারীরা জাহান্নামে যাবে। হে আমার মা, জাহান্নাম বড় ভয়াবহ রে মা। খবরদার মা, ওই জাহান্নামের আযাব বরদাস্ত করতে পারবা না মা। দুনিয়ার এই রূপ ধরা যৌবন এক সময় জং ধরে যাবে মা। তোমার মাও গেল খালি হাতে কবরে, তোমার বাবাও গেল, তোমার স্বামীও গেল, তুমিও কবরে যাইবা। এই রূপ ধরা যৌবন এক সময় জং ধরে যাবে মা। এখনো সময় আছে, তওবা করো, পর্দা মেনে চলো। ও মা, মরতে দেরি হবে, আমার আল্লাহ তোমার জান্নাতি করতে দেরি করবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার সোনার মা বোনেরা, শোনো দিয়া মন, নারী হয়ে জন্ম তোমার পর্দা প্রয়োজন। পর্দা হলো দিনের বিধান, মেনে চলো তাই। পর্দা ছাড়া চললে নারীর কোনো মূল্য নাই। মেয়ের আজে মায়ের জাতি কত যে সম্মান, পর্দা ছাড়া আজ নারী হচ্ছে অপমান। পত্রিকারি পাতা খুললে প্রায় দেখা যায়, এসিড নিক্ষেপ, নারী ধর্ষণ, এসব খবর রয়। পর্দা করে চললে নারী পাবে সবার শ্রদ্ধা, শয়তানেরই পোশাক ছেড়ে করো দিনের পর্দা। আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও, জোরে কানা আমিন। তাহলে বলেন, পর্দা আল্লাহ তাআলা কেন ফরজ করেছেন? নারীর ইজ্জত বাড়ানোর জন্য না কমানোর জন্য? বলেন, যেই নারী পর্দা করে তার ইজ্জত বাড়ে না কমে? এই যেই ফলের খোসা আছে দেখবেন ওই ফল বাজারে বিক্রি হয়, খোসা ছিলে ফেললে, চামড়া উঠায় ফেললে ওই ফল বাজারে বিক্রি হয় না। এই জন্য আমার মা, আল্লাহ পর্দার বিধান দিয়েছে তোমাদের ইজ্জত বাড়ানোর জন্য মা। কারণ তোমরা তো মা খাদিজার উত্তরসূরি মা, তোমরা মা আসিয়ার উত্তরসূরি, তোমরা মা আয়েশার উত্তরসূরি, তোমরা উম্মাহাতুল মুমিনিনদের উত্তরসূরি মা। তোমরা নিজেদের অস্তিত্বকে এই জমিনের মধ্যে বিলীন করে দিও না মা। ও মা, এই জীবনটারে মাটির সাথে বিলীন করো না। যেই রব তোমাকে বানাইছে ওই রবের তরে বিলীন করো। আমার রব তোমার জন্য জান্নাতটা রেডি করবে, জোরে কান আমিন। ওরে মাটি করো না মাটির তরে, মাটি করো না মাটির তরে তোমার মহৎ জীবনটারে, জীবন যৌবন দাতা যিনি বিলাও জীবন তাহার তরে। আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও, জোরে কান আমিন।
এরপরে আসেন আমরা আলোচনায় আসি, এই পর্দা কখন ফরজ হয়, কেন ফরজ করা হলো, কোন সময়, প্রেক্ষাপট কি, যে আয়াত পড়ছে আয়াতের শানে নজুল কি। এ আমার বাবা, ও আমার পর্দারের মায়েরা, মাগো, যে আয়াতখানা তেলাওয়াত করেছি সূরা আহজাবের 59 নম্বর আয়াত, এই আয়াতের মাধ্যমে আমার আল্লাহ পর্দাকে ফরজ করলেন। পর্দা কিন্তু ফরজ হয়েছে 6ষ্ঠ হিজরিতে। নবীজি যখন মক্কা ছেড়ে মদিনায় গেছেন তখন থেকে পর্দার বিধান। মক্কায় থাকতে কোনো পর্দার বিধান নবীর উপরে ছিল না, সাহাবীদের উপরে ছিল না। মক্কায় যাওয়ার আগে, মদিনায় যাওয়ার আগে নবীর স্ত্রীরা পর্যন্ত তখন পর্দা করা লাগতো না, কারণ পর্দার বিধান আল্লাহ তাআলা তখন দেয় নাই। পর্দার বিধান আসছে 6ষ্ঠ হিজরি থেকে, নবীজি হিজরত করার পর থেকে। কখন কিভাবে পর্দার বিধান আসলো, কিভাবে আল্লাহ তাআলা পর্দা ফরজ করলেন, এটা তো আমাদের জানা একটু দরকার আছে না নাই? যেহেতু আমি সাবজেক্ট আজকে শুরু করেছি পর্দা নিয়ে, এই জন্য বিস্তারিত কিছু পর্দা সম্পর্কে আমাদের কিছু মৌলিক কিছু ধারণা থাকা দরকার আছে না নাই? নবীজি দশম নবুয়তের 10ম বছর, অর্থাৎ নবীজি 40 বছর বয়সে নবী হয়েছেন। এই নবী হওয়ার পর থেকে আর 10 বছর পার হয়েছে, তাহলে নবীর বয়স কত হয়েছে? 50। তখনও নবীজি কিন্তু মক্কায়। নবীজি কোথায়? মক্কায়। এই মক্কায় থাকা অবস্থায় বিশ্ব নবীজি যখন মক্কায় ছিলেন, মক্কায় থাকা অবস্থায় 10ম বছর পর্যন্ত নবীর স্ত্রী ছিল একজন। 50 বছরের মধ্যে নবীর বিবাহে দ্বিতীয় কোনো স্ত্রী ছিল না, একজনই স্ত্রী ছিল। স্ত্রীর নাম কি? মা খাদিজা। নবীজির যে 9 বিবি বা 11 বিবি আপনি যাই বলেন, এই বিবিদের মধ্যে সর্বপ্রথম বিবি যিনি ছিলেন তার নাম কি? খাদিজা। যে মা খাদিজার কথা আমার আগের বক্তা বলতেছিল, ঠিক কিনা? এই মা খাদিজা থাকা অবস্থায় নবী দ্বিতীয় কোনো নারীকে বিয়ে করে নাই। 10ম বছর নবুয়তের, নবী হওয়ার 10ম বছর নবীজির প্রিয় বিবি মা খাদিজা ইন্তেকাল করলেন। এটা নবীর জন্য বড় কষ্টের, কারণ একজন মহব্বতের বিবি যদি মারা যায়, দেখবেন ওই স্বামী বিবির কষ্ট ভুলতে পারে না। বিবির স্মৃতি, কারণ একজন স্বামী আর স্ত্রীর যে ভালোবাসার মহব্বত, এই ভালোবাসা সকল ভালোবাসার কাছে হার মানে। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। এটা বড় দামি একটা ভালোবাসা, এটা জান্নাতি ভালোবাসা। এই জন্যই আল্লাহ তাআলা আদম আর হাওয়াকে কোথায় সৃষ্টি করেছেন? জান্নাতের ভিতরে। বাবা আদম আর হাওয়ার বিয়ে কিন্তু জান্নাতের ভিতরে হয়েছে না বাহিরে? জান্নাতের ভিতরে। তাহলে স্বামী স্ত্রীর সম্পর্ক পবিত্র সম্পর্ক, স্বামী স্ত্রীর বন্ধন এটা পবিত্র বন্ধন, যেটা জান্নাতি বন্ধন, যেই বন্ধন কায়েম করেছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। বাবা আদম আর মা হাওয়ার মাঝে আল্লাহ নিজে বিয়ে পড়াইয়া দিয়েছে, জোরে কর না আল্লাহু আকবার। যদি এটা খারাপ কিছু হইতো আল্লাহকে বিয়ে পড়াইয়া দিতেন? বিয়ে পড়াতেন না। আপনাদের মনোযোগ আছে? আপনাদের কি কষ্ট হইতেছে নাকি? আমার কথা বুঝতে পান ক্লিয়ার? আল্লাহ তুমি কবুল করো, জোরে কর আমিন।